আজকে আমাদের যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে আমরা এখন অবনন পদ্ধতিতে করব। এই অঙ্কটা আমরা কিছুক্ষণ আগে প্রতিস্থাপন পদ্ধতিতে করেছিলাম। এখন আমরা অপনয়ন পদ্ধতিতে করব। অপনয়ন পদ্ধতি হচ্ছে একটা সহজ নিয়ম, এটা প্রতিস্থাপনের তুলনায় অনেকটা সহজ হয়ে যায়। অপনয়ন পদ্ধতিতে এই যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণকে যে কোনো শর্তে, কোনো প্রয়োজন হলে কোনো সংখ্যা দিয়ে গুণ বা কোনো বর্ণ দিয়ে গুণ করে হলেও যেন দুইটাকে যোগ অথবা বিয়োগ করা যায়। এখানে বি ওয়াই আছে, এখানে বি স্কোয়ার ওয়াই আছে। যদি আমরা ধরি আমরা এই ওয়াই সাথে যে পদটা আছে, ওয়াই সহ যে পদ, এই ওয়াই পদকে কাটবো, তাহলে বি ওয়াই এখানে বি স্কোয়ার ওয়াই। তাহলে এক নং সমীকরণে আমার আর একটা বি লাগবে। তাহলে আমরা এক নং সমীকরণকে যদি বি দিয়ে গুণ করি, এই অংশে বি স্কোয়ার ওয়াই হবে। যদি কেউ চাও যে না আমি এ অংশ কাটবো, তাও তো হবে। যেমন এ এক্স আছে, এখানে আছে এ স্কোয়ার এক্স, তাহলে এক নং সমীকরণ যদি আমরা এ দিয়ে গুণ করি, যদি লিখি এক নং গুণ এ বিয়োগ 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ, সেক্ষেত্রে আমরা এক নং এ দিয়ে গুণ করি, তাহলে হবে এ স্কোয়ার এক্স, এটাকে এ দিয়ে গুণ করলে হবে এ বি ওয়াই, এটাকে এ দিয়ে গুণ করলে হবে এ সি। আর এটাকে আমরা তো 2 নংকে কোনো গুণই করি নাই, অথবা 2 নংকে আমরা 1 দিয়ে যদি গুণ করে থাকি, যে কেউ নাই তাহলে 1 দিয়ে না করলে সমস্যা নাই। তাহলে 2 নংকে গুণ করলে এখানে যা আছে তাই থাকবে, এখানে যা আছে তাই স্কয়ার। এখন এই স্কয়ার এক্স এই স্কয়ার এক্স দুইটা চিহ্ন যেহেতু প্লাস কাটা যায় না, এই জন্য আমরা এখানে বিয়োগ দিচ্ছি। বিয়োগ করার মানে বীজগণিতে বিয়োগ করার মানে হচ্ছে চিহ্ন পরিবর্তন। এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এই প্লাসের অংশে মাইনাস, প্লাসের অংশে মাইনাস, এটা কেটে দিলাম। তাহলে আমাদের থাকে এ বি ওয়াই, আর এখানে থাকে বি স্কোয়ার ওয়াই। এসি বিয়োগ সি স্কোয়ার, উপরে এসি আর নিচে আছে সি স্কোয়ার। পদ না মিললে কখনো বিয়োগ করা যায় না। এখানে আমরা বি ওয়াই যদি আমরা কমন নিই, বি ওয়াই গেলে থাকে এ, এখানে বি আর ওয়াই যদি ভাগ করি একটা বি থাকবে, সি কমন, সি দিয়ে ভাগ করলে থাকবে এ, আর সি দিয়ে অংশ ভাগ করলে থাকবে সি। আমরা সেই ক্ষেত্রে ওয়াই কমন নিলে এইখানে সি এ মাইনাস সি এই অংশটা লিখে দিচ্ছি। আর ওয়াই এর সাথে যেটা গুণ অবস্থায় ডানে বামে সবগুলোই ওয়াই এর সাথে গুণ, তাই এগুলোকে ভাগ দিয়ে দিলাম। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল একটা পেয়ে গেছি। এখন এই ওয়াই এর মানটা আমরা 1 নং কিংবা 2 নং একটা বসালেই হবে। ওয়াই এর মান দেখি 1 নং সমীকরণে বসিয়ে 1 নংটা আমরা লিখি ax প্লাস by, ওয়াই না লিখে সরাসরি আমরা ওয়ার মানটা দিতে পারি, সি এ মাইনাস সি বি এ মাইনাস বি সমান কি ছিল, 1 নং আছে ax, লিখছি x প্লাস আছে বি এবং সাথে ওয়াই, এই বি এই ওয়াই এর মানটা লিখছি সমান সি। এখন এই বি আর এই বি কেটে দেওয়া যাবে, কারণ এই বি উপরের অংশ গুণের সাথে গুণ থাকলে সাধারণত উপরের সাথে গুণ হয়, তাই নিচেরটার সাথে কাটা দেওয়া গেছে। থাকে কি ax প্লাস উপর থাকে সি দিয়ে কে গুণ করি এ সি, সি দিয়ে সি কে গুণ সি স্কোয়ার, আর নিচে থাকে কি এ মাইনাস বি। এখন আমরা লসাগু করব, নিচে এ মাইনাস বি, এটার নিচে হর নেই, হর না থাকলে সেটা ওয়ান অবশ্যই, ওয়ান দিয়ে এ মাইনাস বি কে ভাগ করলে এ মাইনাস বি, এ মাইনাস বি দিয়ে এ এক্স কে গুণ, তাহলে এ দিয়ে এ এক্স কে গুণ করলে হয় এ স্কোয়ার এক্স, বি দিয়ে গুণ করলে হয় এ বি এক্স, প্লাস অংশ দিয়েছি, এ মাইনাস বি দিয়ে ভাগ করলে এক, এক দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে সমান সি। এখন আমরা এখানে না লিখে এই অংশে লিখি, বা এখানে কি এ স্কোয়ার এক্স মাইনাস এ বি এক্স প্লাস এ সি মাইনাস সি স্কোয়ার সমান এ মাইনাস বি, এই ভগ্নাংশ নিচে আছে, নিচে থাকা হর হিসেবে থাকা মানে বা, তাহলে এ দিয়ে সি কে গুণ করলে সি, বি দিয়ে সি কে গুণ করলে বিসি। তাহলে এই দুটো অংশকে আমরা রাখি, দুটো অংশের মধ্যে কি কমন যায় এ এক্স, এ এক্স দিয়ে ভাগ করলে একটা এ থাকে,
আর এক্স এটাকে ভাগ করলে শুধু বি থাকে। সমানের পরে যে অংশ আছে লিখে দিলাম, প্লাস এ সি পাশে নিয়ে গেলে মাইনাস এ সি, মাইনাসটা কি হয়ে গেল প্লাস সি স্কোয়ার। এসি এসি কেটে দিলে তাহলে আমি এখান থেকে ইচ্ছা করলে কি কমন এক্স, এক্স এর সাথে দুটো গুণ আছে নিচে লিখে দিলাম এ মাইনাস বি। আর উপরে এই দুইটার মধ্যে যদি আমি প্লাসটা আগে লিখি সি স্কোয়ার মাইনাস বিসি, এক্স সমান উপরের অংশে সি কমন, সি বাদ দিলে সি মাইনাস বি, আর এখানে এ কমন নিলে থাকে এ মাইনাস বি। তাহলে এক্স এবং ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম। এক্স এবং ওয়াই এর মানটা কিভাবে লেখা যায়? সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এক্স এর মান এটা সি, সি মাইনাস বি, এ মাইনাস বি, কমা আমাদের ওয়াই এর মানটা পেয়ে গেছি কিছুক্ষণ আগে, এখানে সি এ মাইনাস সি বি এ মাইনাস বি। আশা করি সবাই বুঝতে পারছো। অঙ্কটা বারবার টেনে টেনে দেখবে, টেনে টেনে দেখলে ইনশাল্লাহ তোমরা উত্তরটা পেয়ে দেবা। তারপর যদি কেউ কোনো অংশ না বুঝো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, যেন আমি তার উত্তরটা দিতে পারি। আগামী পর্বে আমরা এটা করাবো আর গুণ বা বজ্র গুণ পদ্ধতি।